শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে জরুরি সভায় বসেন বাণিজ্যমন্ত্রী সহ প্রশাসনের কর্মকর্তারা। রুদ্ধদ্বার সভায় হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার ব্যবস্থাপনা এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, হযরত শাহজালাল মাজার উন্নয়ন ও দানের টাকা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এবং দরগাহ মসজিদের মাদ্রাসার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। স্বচ্ছতা আনয়ন এবং সামগ্রিক বিষয়টি নিয়ে একটি ভালো যুক্তিসঙ্গত যৌক্তিক সমাধানে পৌঁছার জন্য আমরা একটি কাঠামো ঠিক করেছি। দিনাজপুর মিউনিসিপাল হাই স্কুল মাঠে মা ও শিশু সহায়তায় কর্মসূচির আওতায় গর্ভকালীন ভাতা প্রধান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, অপরাধী যেই হোক, নারী ও শিশু নির্যাতনকারীকে কোনো প্রশ্রয় দেয়া হবে না। তাদের প্রতি যাতে কোনো ধরনের ইনজাস্টিস বা অন্যায় বা কোনো জুলুম কেউ না করতে পারে সে ব্যাপারে আমাদের আমাদেরকে সচেতন হতে হবে এবং সোচ্চার হতে হবে। এদিন সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী বলেন, দেশের সংস্কৃতি অঙ্গনকে পুনরুজ্জীবিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ চলছে। আমাদের যাত্রা, নাটক, তারপরে ডাকের বচন, খনার বচন, জারি গান, সারি গান সমস্ত কিছুকে আমরা একই ধারে করছি। সংস্কৃতিকে আমরা নতুন মাত্রায় নিয়ে যেতে চাই। এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবাইদকে সম্বর্ধনা দেয়া হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে হাসপাতাল থেকে অনৈতিক সুবিধা নিতে পারবে না কেউই। বিগত দিনের মতো কোনো রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে কেউ যাতে হসপিটালের কোনো অনৈতিক সুবিধা নিতে না পারে সেটা আমি আমার পক্ষ থেকে 100% নিশ্চিত করব। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। যুব সমাজকে খেলার মাঠে নিয়ে যেতে পারি, মোবাইল থেকে বিচ্ছিন্ন করতে পারি, সাংস্কৃতিক অঙ্গনে কীভাবে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি, এই ধরনের কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। এদিকে বিদেশ সফর শেষে দেশে ফিরে নিজ এলাকায় মংলার ফেরিঘাট ও ঠাকুরানী খাল পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বলেন, মংলা বন্দর ও ইপিজেডের শ্রমিক কর্মচারীদের দুর্ভোগ কমাতে 2টি ফেরি 24 ঘন্টা চলাচল করবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।